মিরাজ মিরাজ বেলা হয়ে গেল এই পোলা স্কুলে যাব কখন হ্যাঁ এই তো মা এই যাইতেছি কে রে তোর দেরি হয়ে যাইতাছে না এই তো যাইতেছি মা ওই হনো ওই ভাত খাইয়া পাতিলারি গোছাই থুয়ে গেছি তুমি একটু গোছাই রাখো আচ্ছা আমি আবার যাই স্যারে আবার আজকে একটু বাড়তি অঙ্ক পড়াইবে তো যাই হ্যাঁ যা আচ্ছা কিছু বলবেন না কিছু বলবো না তো পরিচয় হতে চেয়েছিলাম আমার বাড়ি মধুখালী তাহলে তো আমরা পাশাপাশি হ্যাঁ পাশাপাশি গেলাম জি তো আপনার বাবার নাম কি আমার বাবার নাম দেলোয়ার সর্দার ও আমার বাবার নাম মঞ্জুর রহমান তালুকদার ও আচ্ছা কোন স্কুলে পড়েন আপনি আমি তো গোয়েলা স্কুলে পড়ি ও আমি দলিলউদ্দিন স্কুলে পড়ি ও আচ্ছা তাহলে তো আমরা এক গ্রামেরই লোক হ্যাঁ একই গ্রামের আপনাকে এর আগে অনেকবার দেখেছি বাট কথা হয় নাই তো আমি তো আপনাকে সেদিনকে দেখলাম ভালোই লাগলো আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই কোনো বোন নাই ও আচ্ছা তাইলে তো সুখী পরিবার হ্যাঁ আপনারা আমরা এক ভাই আর একটা ভাবি আছে মা বাবা কেউ নাই তাই হ্যাঁ আচ্ছা তাহলে আমি আজ আসি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা। মিরাজের বাপ ওই মিরাজের বাপ
ইমরান The wheels on the bus go round and round, round and round, round and round. The wheels on the bus go round and round, all through the town. The wheels on the bus. The wipers on the bus go swish, 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 swish. The wipers on the bus go swish, 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 all through the town. The wheels on the bus. The wheels on the bus. The horn on the bus goes beep, 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 beep. The horn on the bus goes beep, 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 all through the town. The wheels on the bus. People on the bus go up and down, up and down, up and down. The people on the bus go up and down, all through the town. এই শোনো, দেখলা তো কি পরিমাণ শাসন করলাম। দেখছি শাসন করছো, দেখছি নায়ক কি কি কার মতো দেখা যায়, রাজ্জাকের মতো। ওই বুড়া কালে কি বিমূর্তি ধরে, হ্যাঁ? পুরাপানের সামনে কিভাবে কথা কইতে হয়, এই ওকে শিখে নাই? এখন তার পোলাপান নাই। শোনো শোনো লক্ষ্মীমন, তুমি ঘরে যাও, যে আমাদের একটু খাবারের ব্যবস্থা করো। তুমি ঘরে যাও, আমার জন্য একটা খাবার দাও। খাবার না, খাবার দিতেছি। পারলে বাইরে বাইরে খাও, আমার সংসারে কাম আছে। ওরে আমার খোদা, হ্যাঁ যাক, যত যাই কম ওটা আমার ভালোই জুটছে। রাগারাগি একটু করে ঠিকই, কিন্তু মাশাল্লাহ সংসারের কাজটা ভালোই করে। যাই, সবসময় বউয়ের চাতানো ভালো না, নিজের আবার আরে আপনি কারোর জন্য অপেক্ষা করতেছিলেন? এই তো, না মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, কেন, কিছু বলবেন? বহুদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো বলবো বলে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলতে পারেন, যা বলার। আসলে কিভাবে যে বলবো। আরে এত আমতামতা করতেছেন কেন? যা বলার ডাইরেক্টলি ভাবে বলেন। আসলে ভয়ও হচ্ছে, কি মনে করেন না না করেন। আজব তো, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাবেন? তা সেটা ঠিক আছে তো। তাহলে আমি একজন সাধারণ মানুষ, তো আপনার যা বলার সরাসরি বলতে পারেন, সমস্যা নেই। আপনি সাহস দিচ্ছেন? অবশ্যই। 100% কিছু বলবেন না তো? কিছু বলবো না। আসলে কি, সত্যি কথা বলতে কি, আপনাকে যখন ওই দোকানের মোড়ে প্রথম দেখি, সেখান থেকে আপনাকে আমার ভালো লাগে। কি বললেন? আপনাকে আমার ভালো লাগে। আমাকে আপনার ভালো লাগে? হ্যাঁ, সেই থেকে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কখনো বলার সাহস পাইনি, যদিও আরেকদিন দেখা হয়েছিল, সাহস পাইনি, কিন্তু আজকে না বলে আর পারছি না। নিজের ভিতরে কেমন জানি কষ্ট হচ্ছে। না বলা পর্যন্ত চিন্তা করলাম যে বলেই ফেলি, যা হয় হবে। আজকে তো বলেই ফেললাম, জানি না। আসলে সত্যি কথা বলতে, আপনাকে আমি যেদিন ফার্স্ট দেখলাম সেদিন আমারও খুব ভালো লাগছে। আমি মেয়ে তো, কখনো মুখ ফুটে বলতে পারি নাই। তাই আপনি বলছেন, তাই আমি বলতেছি, আমারও আপনার খুব ভালো লাগে। আই লাভ ইউ।
আই লাভ ইউ টু। চলেন ওদিকে গিয়ে একটু কথা বলি। চলো। রাস্তার মধ্যে দাঁড়াই কথা বললে লোকজন খারাপ ভাবে। চলে। আব্বা, আব্বা, ও আব্বা। কে রে ডাকাডাকি করতাছস কে? মা, আব্বা কোথায়? তোর ভাবে তো ঘরে মনে হয়। একটু ডাকো, কথা আছে। মিরাজের বাপ, ও মিরাজের বাপ, শুনছেন না? আচ্ছা তোমাকে চালায়, হ্যাঁ আমি একটু শান্তি মতো রেস্ট নেব, সেটার উপায় নাই। কি হয়েছে? ওই মিরাজের ডাকতাছে, শুনছ? কি ও করব? বলো দে। আব্বা সারাক্ষণ বলদ বলো কিসের জন্য? আচ্ছা কব না বাবা, তোমার আমি আর কখনো বলদ বলবো না, জানাচ্ছি। হ্যাঁ এখন কি হয়েছে সেটা বলো। আব্বা, হ্যাঁ এই একটা কথা বলার জন্য আসছিলাম। সেটা তো তুমি সবসময়ই বলো, কি কথা এবার সেটা বলো। হ্যাঁ মানে আসলে আসো, জায়গা মতো আসো। হ্যাঁ আব্বা, ওই স্কুলে যাবার পথে ওই একটা মেয়ে দেখছিলাম। খুব ভালো কথা, মেয়ে দেখছো। মেয়েটা আব্বা আমার খুব পছন্দ হয়েছে। আরো ভালো কথা, পছন্দ হয়েছে। তারপর তুমি আর মায় যদি যাইয়া ওই মেয়েটা একটু দেখে আসতা, একটু ভালো হইতো। এই বয়সে আমি মেয়ে দেখে কি করব? হ্যাঁ আমার এত সুন্দর বউ থাকতে এটা কোনো কথা নাকি? আরে তোমার জন্য বলি নাই তো, ও, আমার জন্য বলছি। এই তুই কি কস? হ্যাঁ তোর তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই, তোর আবার কি হইলো মাথায়? এখন আমারে কও, আমি যে তোমার এই পোলারে বলদ কই, সাথে কই? মা শোনো, আমি হচ্ছি কৃষকের ছেলে, আমার এত পড়ালেখা করা দরকার আছে? তারপরেও বাবা আজকালকার যুগে লেখাপড়া ছাড়া দাম নাই, বুঝছস? আমার একটা বড় আত্মীয় স্বজনও নাই যে বড় একটা চাকরি দেবে। ও কোনো মতে মেট্রিক পাস করিয়া একটা কিছু করব। মা তুমি রাজি হও না মা, আব্বার একটু বুঝাই কও। আব্বা হনেন ফুলাই যখন কইতাছে তাহলে একবার যা মেয়েটারে দেখে আহেন। কি হইলো, কিছু কর না কে? না তোমার এই বলদ পোলা যে একটু চালাক হয়েছে সেটা এখন বুঝলাম। মানে আমার 12টা বাজানোর জন্য ঘরে আর একটা নিয়ে আসবে, ওটারও তো আমারই টানা লাগবে, সমস্যা নাই। এমনি দেখেন তো- ছেলে মানুষ, দুদিন আগে হোক পরে হোক বিয়া তো করানি লাগবো, তাই না? তে ফুলাই যখন পছন্দ করছে, ওর কাছে ভালো লাগতাছে, তা আপনি একবার যা দেখে আহেন। আব্বা তুমি না করিও না, আব্বা তুমি না করিও না আব্বা। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে এক পাকে দেখে আসবো নি। তোরা বলদ কয়া যা কই, তুই তো আর আমার সব ছেলে না, আমারই ছেলে, ঠিক আছে? তো ইয়ে বৌমার বাড়ি কোন এলাকায়? ওই যে উত্তরপাড়ায় মধুখালি, মধুখালি। ও ঠিক আছে, কালকে এক ফাঁকে দেখবানে। আচ্ছা সমস্যা নাই, যা তুই তো পড়াশোনা করবি না, ওই একটু ক্ষেতের দিকে ঘুরে আয়, যা। আমি তোর মায়ের সাথে এই ব্যাপারে একটু কথা বলেছি। তুমি যে কোলাটার বিয়ে দেওয়া যাবে, হ্যাঁ হাজার হোক যত যা কিছুই হোক, বিয়ে শাদীর ব্যাপার, কিছু তো খরচপাতির ব্যাপার আছে। আরে যৌতুক মৌতুক এখন তো মনে করো আইনে অনেক সমস্যা, এটা তো আগে ব্যাটে বলে মিলে লাগবে। আগে যান যাই মাইয়াটারে দেখেন, তারপরে লেনদেনের কথা কোন। আগে আপনি না দেখে লেনদেনের কথা নিয়ে ভাবতাছেন। হ্যাঁ আচ্ছা চলো ঘরে যাও, আর একটা পান বানাবার জন্য আমি আগে একটা পান আপনি খাই। যান, আমি আইতাছি, আমার এই ঘরে একটু কাম আছে। ওরে আমার মা ইয়ারে, কি ব্যাপার ইমরান, তুমি এইখানে? না না ভাবি, এমনি দেখলাম তুমি শাক তুলতেছ, তাই আইলাম তোমার লাগে কথা কই আইলাম। ও কি কইবা কও? না আসলে কি বলবো, তোমার তো ভাবি অনেক সুন্দর লাগতেছে।
আমার এবার সুন্দর কবে কম লাগছে? সব সময় তো সুন্দর লাগে। না তারপরেও আজকে একটু বেশি বেশি লাগতেছে। আজকে তোমার চোখ সুন্দর তো, তোমার চোখ পরিষ্কার আছে, ঝকঝক করতেছে, তাই আমাকেও তুমি সুন্দর দেখতে পাচ্ছ। না না ভাবি, এই কি কুলা টুলা ধরে রাখছো এটা ভাবি? দাও এটা আমার কাছে। তোমার হাতটা কিন্তু ভাবি অনেক সুন্দর, এই সুজিগুলাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমার হাতে। তুমি এমন করতেছো কেন? কিছু বলবা? কিছু বলার থাকলে বলো, তা নাইলে ঘরে যাও। কেন ভাবি, দেবর কি ভাবির সাথে কথা বলতে পারে না? শোনো, আমার কারণ ছাড়া কথা বলতে ভালো লাগে না। আর দাও তোমার কাছে, কাজে ডিস্টার্ব করো না। যাও ঘরে যাও। ঠিক আছে যাইতেছি। যাও, দাঁড়িয়ে থেকো না, কাজ করব, রান্না করতে হবে। ও ভাবি, তুমি তো আজকে রান্না করবা না? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ আর আসবনি। আর ভাবি তোমার কিছু লাগলে আমার বইলো, আমি এনে দিব সব কিছু। আচ্ছা ঠিক আছে, বলবো নিয়ে যাও। দেহটার মতি গতি ভালো লাগতেছে না, খালি কারণে অকারণে আমার সাথে সে কথা বলতেছে। আর চোখের যে চাউনি, তাও তো সুবিধার মনে হইতেছে না। ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে। আব্বা, মা, ও মা, এদিকে আও। আব্বা আসো, কথা আছে। আব্বা, এবছর তো জানো ফসল আদি তেমন একটা ভালো হয় নাই। বিয়ে শাদি করছি, সংসারে খরচ বাড়িয়ে গেছে, সংসারে চলে টানে মানে, এই অভাব স্বভাব ভালো লাগে না। তা চিন্তা করলাম বিদেশ চলে যাই। কি কর, বিদেশ যাবি? এত টাকা কই পাবো? কি করবো মা, সংসারে তো টানে মানে চলে না, এভাবে কয়দিন চলবা কও? তোমাদের কথা বলা শেষ হচ্ছে? হ্যাঁ বাদ। তোমার তা বিদেশ যে যাবা, শোনা কোন দেশে যাবা? আব্বা সৌদি আরব যাইছে। আচ্ছা, সৌদি আরব যাচ্ছ? এটা ভালো বিষয় পাইছি আব্বা। আচ্ছা, আমি কথা সেটা না, তারপর হলো তোমার আমি বলদ কই আর যাই কই, ঠিক আছে? বিয়া করছো, বৌমাটা আমাদের পছন্দ হয়েছে, মাশাআল্লাহ লক্ষ্মী মেয়ে, ঘরের সংসার করে, হ্যাঁ আমাদের দেখভাল করতেছে, ভালো। কিন্তু এই বউ থেকে তুমি বাইরে যাবা, বিষয়টা একটু কেমন থাকে না? আব্বা কি করবো কও, এই অভাবের সংসার। আমি চিন্তা করলাম যে বিদেশ যদি যাই, কিছু টাকা পাঠাইলে তোমরা ভালো থাকবা, ভালো খাবা, আমিও কয়েক বছর খাটিয়ে আই। আচ্ছা দেখো, যদি ভিসা মনে করে যে আদম ব্যবসায়ীদের তো কথার কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ, এই কইলো ভিসা হয়েছে, তারপর কবে ডেট নাই, তারপর কবে এই ফ্লাইট না পরের ফ্লাইট, হ্যাঁ টাকাটা যেন মান না যায় সেই খেয়ালটা রাখা লাগবে। আর যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছো, আমার আর কয়দিন। আব্বা হনো, ওই মেরদাবাড়ির নুর ইসলাম আছে না, জোনাবালির পোলা, ও রিয়াদে আছে তো, ওর ভিসা ভালো, ওর ভিসা কোনো ঝামেলা নাই, ওর ভিসা যে কজন গেছে সবাই ভালোভাবেই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, টাকা পয়সাটা টেনশন করো না, যে কোনোভাবেই হোক ম্যানেজ করে দেবো। না এখন বউ তুমি কি কও? মা তুমি না কইলো না, আব্বা একটু বুঝাই কও। দেখেন, না করে কি হবো? আমাকে সংসারে টানা টুনা অভাব, ও যাইবার চাইতেছে, যাক। যদি কপাল ভালো হয়, তাহলে মনে করেন যে একটা গতি- আচ্ছা বাদ দাও কথাবার্তা, শোনো, সংসারে অভাবটা অভাব, শোনো এরকম টুকটাক অভাব সব সংসারেই থাকে, বুঝলা কিছু না, ঠিক আছে? আচ্ছা তুই যা, আমি তোর মায়ের সাথে কথাবার্তা বলতেছি, কেন এটা তো হুট করেই হয় না, টাকা পয়সারও ম্যানেজ করার ব্যাপার আছে, দেখি কিভাবে কি করা যায়। তুই যা, আমি তোর মায়ের সঙ্গে কিছু কথা আছে, যাও দিক যা। আচ্ছা আব্বা। চলো আসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, ঢুকো। খালা, পিঠাগুলো ভালো করে ভাইজো। তুমি আনে তোমারে খুঁজি সারা বাড়ি, কি তোমার মন খারাপ কিসের জন্য? কই না তো, এমনিতেই। কেউ কিছু বলছে? না, তুমি যাবা গা, ভালো লাগতেছে না। হ্যাঁ বউ, কি করবো কও, আমার তো মনটা খারাপ, বিয়ে করি আনলাম নতুন তোমারে, এর ভিতরেই এই যে এবছর দেখো ফসল ফলাদি ভালো হয় নাই, এই টানা হেসরার মধ্যে চলতে আছি, কয়দিন চলা যায় কও? আচ্ছা, না গেলে হয় না? না যায় কোনো উপায় আছে? তোমাদেরকে একটু ভালো খাওয়াইতে হবে, ভালো রাখতে হইবে। চিন্তা করলাম বিদেশ যাইয়া যদি কিছু টাকা পাঠাইতে পারি, তোমরা ভালো থাকবা, ভালো খাবা, কয়টা দিন আর
বছর 3 তোমার তো কইতেছো কয়টা দিন, আমার কাছে অনেক দিন। 3টা বছর কম দিন। আর শোনো, তুমি তো দেশ গ্রামে কাজ কাম করতে পারতাম। না রে বউ, এখন দেশ গ্রামে তেমন একটা কাজ কাম পাওয়া যায় না। হেলে কি আর তোমার থুয়ে যাইতাম? এই চান্দেল্লাহ এখন বউ আনছি, এই থুয়ে কেউ যায় কও? কোন দুঃখে যাইতেছি তুমি বোঝো না? হ, বুঝছি। তুমি তো আমার কোনো কথাই শুনবা না। শোনো, ওই পিঠা হয়ে গেছে, তোমারে খাইতে দেই, তুমি ঘরে যাও। তোমার তো আবার বিকালেই ঢাকা যাওয়ান লাগবে। থাক, চিন্তা করিও না, মন খারাপ করিও না। 3টা বছর কইতে কইতে যাই বিজ্ঞান। আচ্ছা যাও, ঘরে যাও। খালা, পিঠা যা হয়েছে আমি নিয়ে গেলাম। মা, আমি যাই, তুমি মন খারাপ করো না। বাবা, তুমি মায়ের দেখে রাখো, আর উর্মি মায়ের দিকে খেয়াল রাখো, বাবার দিকে খেয়াল রাখো। এই ইমরান, ভালোভাবে চলিস ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি তো আসছি বাড়িতে। আমি আব্বা মা আর ভাবি রে দেখে রাখুন। দেখে রাখিস ভাই, তুই ছাড়া তো আর এখন কেউ নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা আচ্ছা করো না। তুমি তাড়াতাড়ি যাও বাবা, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি যাও, বুঝছো? ওই ওখানে ইয়া খাড়া করে রাখছি, যাও গা। আমার আর অর্ধেক যেতে যাই, মন মা। চাইতেছে না। মন খারাপ করিও না যা বাবা, উর্মি। আমাকে জন্য চিন্তা করিস না, যাও, সাবধানে যাইও। নিজের প্রতি খেয়াল রাখিস। বাবা, মার দিকে খেয়াল রাখো। ইয়া তোর ভাইয়ের একটু আগে যাইও কিন্তু ফোন যাও দিবা। বৌমা। তুমি যাও আব্বা, আমার একটু কাজ আছে, যাও দিয়া যাও। যাও না। তা আমি এগিয়ে দিয়েছি, তোমরা থাকো, চলো। খেয়াল রাখো মা, তোমার বোর দিকে খেয়াল রাখো। ভাই সাবধানে থাইকো। আচ্ছা, তুই ভালো থাকিস। চলো, ঘরে চলো। যাও, তোমার ঘরে নিয়ে যাও, উদয় কান্নাকাটি করো, আমি আছি না বাড়িতে। যাক, ভাইটা যখন বেজে যেতেছে, আমার পথটা ক্লিয়ার। ভাবি, ভাই তোমার রাস্তা একদম ক্লিয়ার করে দিয়ে গেল। এখন আর ভাই লাগবো না, এখন তো আমি আছি, তোমারে আমি দেখা শুনে রাখুন। যাই, আমি একটু আড্ডা দিয়ে আসি, সময় মতো কাজ সেরা ফেলামনি। মার কাছে যাইতেছি, মায়ের রাত্রে খাইলো কিনা তা দেখার জন্য। ও, সেটা নয় বুঝলাম, দেবর যে একদিন খাইছে কি না খাইছে সেটা তো খবর নিল না একদিনও। এসে তো ঠিকই মার খবরটা নেও, একটা মাত্র দেবর তোমার, তুমি যে খবর না রাখো তো কেরা খবর রাখবো ভাবি? দেবর যে টাইম মতো খায় তা ভাবি জানে, ওই জন্য আর খোঁজ খবর নেই না। হ, বুঝছি, দেবরের প্রতি ভালোবাসা নেই, কইমে গেছে গা। দেবরের প্রতি ভালোবাসা দেখাই কি করবো, তার ভাইয়ের প্রতি থাকলেই হবে। তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা আমার অনেক আছে। আরে শুনো, ভাইয়ের প্রতি তো ভালোবাসা থাকবোই, সেটা না আমি বুঝলাম, তো এখন তো আর ভাই নাই, বুঝো নাই? ভাই তো মনে করো যে মোটামুটি 1 মাস হয়ে গেল দেশে বেড়ে চলে গেছে। তো তোমার মানে বুঝো না, একা একা থাকো, দরকার তো আমরাও ডাকতে পারো। মানেটা কি? ভাবি, একটা কথা কই তোমারে, অমন করো না। কথা কইবা কও, হাত ছাইরা কও। শুনো না ভাবি, আমি না তোমারে ভালোবেসে ফেলাইছি। কি কইতে চাও তুমি? ছি, আমি তোমার বড় ভাইয়ের বউ, সম্পর্কে তোমার ভাবি লাগি। আর তোমার ভাই বাইরে থাকে দেখা তুমি আজকে আমার সঙ্গে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছো। দেখো, অনেক সহ্য করছি, আর না, আজকে আমি আমার কাছে বিচার দেবো তোমার নামে। তুমি যে কাজ কাম শুরু করছো একটু ভালো করো নাই। দাঁড়াও আমা, ভাবি যাও, কোনো সমস্যা নেই,
তুমি মার কাছে গিয়ে বিচার দিবা আমার নামে? মা কিচ্ছু কইব না, সেটা আমার জানা আছে। যাই, এখন আর ঘরে যাবো না, বাইরে যাই। ঠান্ডা খাইয়ে শুয়ে পড়ি, শীতের দিন। আম্মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কইবে কও? আপনার পোলারে কিছু কইবেন? আপনার পোলায় কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। কার কথা কইতাছো? আপনার ছোট পোলা ইমরানের কথা। আমার পোলাই আবার কি করছে? আপনার পোলায় খালি আজে বাজে কথা কয়, আর আজকে আবার আসতে নিছি আমার হাত ধরে খালি টানাটানি করে। এইসব আমার একদম ভালো লাগে না। এই কথা শোনো, রাগ করো কে? তুমি তো আর বাবি, বাবির নগে দেবররা একটু দুষ্টান ভাজলাম তো করবই, কার নগে করবো কও? শোনেন আম্মা, দুষ্টমি ফাজলামি করবে ঠিক আছে, তার একটা লিমিট আছে। আপনার পোলায় তো লিমিট একবারে ছাড়াই গেছে। আরে পাগলি, তুমি ভাবি না গো, তাই তোমার নগে একটু ইয়ার কি করে, মানুষের নগে তো করে না। আর তুমি যদি সহ্য না করো, করবো কে রাখো? বুঝছি, আপনারে বলাও যা না বলাও একই সমান কথা। আপনারে বইলা কোনো কিছু লাভ হইবে না। আচ্ছা, আপনি খাইছেন? হ খাইছি, একটু পান খামো। আচ্ছা ঠিক আছে, পান খাইয়া শুয়ে পড়েন। শীতকালের রাত, বেশি রাত যাইগেন না, ঠান্ডা লাগবে। তুমি যাও, তুমি যাইয়া শুয়ে পড়ো, রাগ করো না মা, ও তো তোমার দেবর। যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সুয়ারি উপসা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। তুই আমার বিপদের সঙ্গী। কে? আমি ভাবি ইমরান। তুমি এত রাত্রে কি করো? আরে ভাবি, দরজা একটু খুলো, একটু বিপদে পড়েছি, তোমার লগে কথা আছে। বিপদে পড়ছে এত রাত্রে? কি বিপদে পড়ছে? আচ্ছা দাঁড়াও, খুলতেছি। কি হয়েছে? তুমি দরজা লাগাইতেছো কেন? আরে দাঁড়াও না দরজা লাগাইছো কেন? দরজা খুলো। ভাবি, দেখো ভাইয়া তো বাড়িতে নাই, তুমি একা একা ঘরে থাকো, তোমার ভয় লাগে না? এর লেগে তো আজকে রাতে করছি। দেখো ইমরান, ভালো হইব না কয়ে দিছি। মানুষে দেখলে আমার খারাপ কইবো, আরে- আমার নামে বদনাম হয়ে যাবো। তুমি এত জোরে জোরে কথা ওকে, সবাই ঘুমিয়ে পড়ছি, কেউ জায়গা নেই ভাবি। ছি, ইমরান কেউ জানবো না ভাবি। ছাড়ে দাও কইতাছি। ভাবি ছাড়ো। তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। আমার কাছে আইবে না কয়ে দিলাম। ভাবি, আমার কথা শোনো তুমি। আমার কাছে আইবে না। ভাবি, নিজের ক্ষতি করো না কয়ে দিলাম। আরে আমার কি ক্ষতি হবো? আমার কিছু হবো না, শুনো। তোরে বারবার না করছিলাম তুই আমার কাছে আসিস না, তারপরে তুই আইছস। তার মানে তোর নিজের ক্ষতি তুই নিজে ডাইকে আনছস, আমার কিছু করার নাই। আরে ভাবি, তুমি এই বুড়িটাকে কি করবা? তুমি কোনো ভয় দেখাইতেছো? ভাবি দেখো, আর নিজের কি ক্ষতি করবো? আমি তো কোনো ক্ষতি করাই নাই। তুমি এই দাঁড়াটা সরাও ভাবি, আহো কাছে হও ভাবি। তুমি ভাবি দাওটা রাইখা দাও, কেন মাঝখানে দাওটা উঠতেছ? দেখ,
ভালোই না কইরা দিলাম অহনো কইতাছি সাবধান হও কিচ্ছু হইব না, কেউ জানবো না, শুধু তুমি আর আমি ছাড়া। ভাবি দাওটা রেখে দাও। ভাবি তুমি এটা কি করলো ভাবি?